আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাজির হয়ে গেলাম এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 24শে মার্চ 2026 আবহাওয়া অধিদপ্তর এসেছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজকে বাংলাদেশের রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ সহ আরো বেশ কয়েকটি জেলায় বছরের প্রথম ভয়ঙ্কর রূপী কালবৈশাখী ঝড় সহ প্রবল বেগের শিলাবৃষ্টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা দেখাতে বলা হয়েছে। বিশেষ করে এই জেলাগুলোকে আবহাওয়া অধিদপ্তর ইতিমধ্যে 1 নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছেন। সুপ্রিয় দর্শক, আবহাওয়াতে হঠাৎ করে এসেছে বড় ধরনের পরিবর্তন। তাই এখন এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলায় বর্তমান আবহাওয়া পরিস্থিতি কি, অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন। আজকে শুরুতে যদি আমরা ঢাকা বিভাগে লক্ষ্য করি, আজ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর এবং শরীয়তপুর এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রায় 25 থেকে 35% দেখতে পাচ্ছি। দুপুরের পর বিশেষ করে ঢাকা ও আশেপাশের এলাকায় বিকালের দিকে কালবৈশাখী ঝড়ের একটি বড় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে বাতাসের গতিবেগ প্রায় ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার থাকতে পারে। আজকে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি, 40 থেকে 60% দেখতে পাওয়া যাচ্ছে। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে এবং সেখানে দমকা হাওয়া সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখাতে বলা হয়েছে। আমরা যদি সিলেট বিভাগে আজকে লক্ষ্য করি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই কয়টি জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আরো বৃদ্ধি পেয়েছে, প্রায় 50 থেকে 70% সবচেয়ে বেশি দেখতে পাচ্ছে। দুপুর 12টার পর থেকে এবং সন্ধ্যার মধ্যেই ভারী বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্বাঞ্চলে আজ সবচেয়ে বেশি আবহাওয়া খারাপ থাকতে পারে। এরপর রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, 10 থেকে 20% দেখতে পাচ্ছি। আবহাওয়া এখানে কিছুটা গরম ও শুষ্ক থাকবে। তাপমাত্রা এখানে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এখানে বৃষ্টি নেই বললেই চলে, তবে গরমই বেশি অনুভূত হবে। এরপর আমরা যদি রংপুর বিভাগের দিকে লক্ষ্য করি, আজকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে এসেছে, 20 থেকে 30%। তবে বিকাল 3টার পর থেকে হালকা বৃষ্টি বা দমকা হাওয়া বয়ে যাওয়ার মতো একটি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আজকে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ এইসব জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, 15 থেকে 25% দেখতে পাচ্ছি। আবহাওয়া বেশিরভাগ সময় পরিষ্কার থাকবে, তবে কিছু জায়গায় আকাশ অনেকটা মেঘলা হবে সন্ধ্যার দিক থেকে। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা এসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা প্রায় 30 থেকে 40% দেখতে পাওয়া যাচ্ছে। বিকাল থেকে সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকায় হালকা বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটি ভারী সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রায় 30 থেকে 50%। যার মানে ধরাই চলে এখানে বৃষ্টিপাত হয়ে যাবে। উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হবে, দমকা হওয়া প্রায় 50 থেকে 80 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে বড় কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে সিলেট, চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী 2 থেকে 3 দিন পর ঢাকা ও মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে 3 থেকে 5 দিন পর সারা দেশে আবহাওয়া আবারও গরম এবং কৃষ্ণ অনুভূত হবে।